Bismillahir Rahmanir Rahim. Good day to you all. How are my dear learners? I hope Allah has kept you well at your home with your father, mother, sister and other relatives. Okay? I am also well by the grace of my Creator. I have taken your English class from English second paper over article 2 or 3 days. Now I also deliver my lecture on article. Before going to my lecture, I want to say noun always takes place. Article always takes place before noun. এই কথাটা you have to always bear it in your mind freshly, okay? আজকে আমি তোমাদের ইনডেফিনিট আর্টিকেল অ্যান এর ব্যবহারের উপর আলোচনা করব। ইউজ অফ অ্যান। অ্যান কোথায় বসে? হ্যাঁ, শব্দের শুরুতেই, এই শব্দের শুরুতে কথাটা, এই শব্দটা হচ্ছে অবশ্যই নাউন অথবা অ্যাডজেক্টিভ, যার পরে নাউন আছে। ওকে, শব্দের শুরুতেই অর্থাৎ নাউনের শুরুতেই যদি ভাওয়াল থাকে তাহলে তার পূর্বে অ্যান বসে। যেমন আই ate an egg. ওকে, এগ, ডিম, যার স্টার্টিং লেটার ভাওয়েল ই, যার কারণে অ্যান হয়েছে। তাহলে কোনো নাউনের শুরুতেই যদি, সিঙ্গুলার কমন নাউনের শুরুতেই যদি ভাওয়াল থাকে তাহলে তার পূর্বে অ্যান বসবে। ওকে, যেমন another example, I have an umbrella. I have an umbrella. তাহলে আমার একটা ছাতা আছে। এই যে আমব্রেলা নাউন, যার স্টার্টিং লেটার বা অ্যালফাবেট হচ্ছে ইউ, ভাওয়াল। তাহলে আমরা জানলাম যে নাউনের স্টার্টিং লেটারটা অর্থাৎ শুরুর অক্ষরটা ভাওয়াল হবে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটির যে কোনো একটি দ্বারা যদি নাউনটা স্টার্ট হয় তাহলে তার পূর্বে আমরা অ্যান বসাবো। ক্লিয়ার? এবার চলে আসি, সংক্ষিপ্ত শব্দ অনেক সময় থাকে যেটা নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, কী হবে। তো সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়, যেমন মাই ফাদার ওয়াজ অ্যান এমপি। মাই ফাদার ওয়াজ অ্যান এমপি। আমার পিতা একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। ওকে, এখন এই যে সংক্ষিপ্ত ওয়ার্ড, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, এর এই স্টার্টিং লেটারটা, দ্যাট মিনস এখানে পি নয়, এই এম, এই স্টার্টিং লেটারটা উচ্চারণ করতে যদি ভাওয়ালের টান আসে শুরুতেই, তাহলে যেমন এম কথাটা এ যোগ মো সমান এম, তাই না? আগে এ আসছে, এ তো ভাওয়াল। তো এই ধরনের স্টার্টিং লেটারটাই উচ্চারণ করতে যদি ভাওয়ালের টান আসে তাহলে আমরা এর পূর্বে এন বসাবো। যেমন এমপি, এম উচ্চারণ করতে ফার্স্টে এ এসছে, এ আসছে, এ যোগ এম, এমপি, যার কারণে এন বসেছে। ওকে, অ্যানাদার এক্সাম্পল, মাই ব্রাদার My brother is MBA.
বি বি এস। এখন এই যে এম আবার এম, তাহলে এন এম বি বি এস। ওকে, অ্যানাদার এক্সাম্পল, সি ইজ এল এল বি। এই এল কথাটা উচ্চারণ করতে আবার কিন্তু এ যোগ ল সমান এল, তাই না? তাহলে এই এল উচ্চারণ করতে ফার্স্টে কিন্তু এর স্বরটা আসছে, যার কারণে এর পূর্বেও এন বসবে। তাহলে সিজ এন এল এল বি, বোঝা গেছে? আচ্ছা, এবার চলে যাই আমরা ভিন্ন আরেকটি নিয়মে। শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং এই এইচ যদি অনুচ্চারিত হয়, ভালো করে শোনো, যদি শব্দের প্রথমে, এই শব্দ বলতে নাউন, আমি নাউনকে মিন করছি, ঠিক আছে? তো এই নাউনের পূর্বে যদি এইচ থাকে এবং এই এইচ যদি অনুচ্চারিত হয়, অর্থাৎ উচ্চারণ না হয়, সাইলেন্ট থাকে, তাহলে তার পূর্বে এন বসবে। যেমন as for example, wait for an hour। এই যে এইচ, এই এইচটা কিন্তু আমরা উচ্চারণ করি না, হ্যাঁ, যার অর্থ ঘন্টা। হ্যাঁ, ওয়েট ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা অপেক্ষা করো। ঠিক তেমনি হি ইজ অ্যান অনারেবল ম্যান। এই যে অনারেবল, এটা কিন্তু এই ম্যানের হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই স্টার্টিং এইচ এটা কিন্তু সাইলেন্ট, এটা অনুচ্চারিত থাকে। অতএব এই শব্দের শুরুতে যদি এইচ অনুচ্চারিত অবস্থায় থাকে, তাহলে এই ধরনের শব্দের অর্থাৎ নাউনের অথবা নাউনের পূর্বে যদি এই ধরনের অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভটার পূর্বে অ্যান বসবে, অর্থাৎ নাউনের পূর্বে। এই যেমন ম্যানটা আছে, হি ইজ অ্যান অনারেবল, এটা কোনো মিনিংফুল সেন্টেন্স নয়, ইটস নট এ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। ওকে, তাহলে শব্দের শুরুতে যদি এইচ অনুচ্চারিত অবস্থায় থাকে, তাহলে তার পূর্বে অ্যান বসে। হ্যাঁ, আবার চলে যাই, let us discuss on another rules. তুলনা অর্থে যদি প্রপার নাউনকে ব্যবহার করা হয়, কমন নাউন হিসাবে ব্যবহার হয়, তাহলে তার পূর্বে, এবং তা যদি ভাওয়েল দ্বারা স্টার্ট হয়, তাহলে তার পূর্বে অ্যান বসে। যেমন I see you are an Eliot। এলিয়ট একজন রাইটার, ঠিক আছে? I see you are an Eliot, এই যে এলিয়ট একজন রাইটারের নাম, ঠিক আছে? তাহলে তুমি দেখছি একজন ইলিয়টের মতো, অর্থাৎ তাকে ইলিয়টের সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, এই যে তুলনা করা হলে প্রপার নাউন যখন কমন নাউন হিসাবে তুলনা করা হয়, তখন এই এবং এই প্রপার নাউনটার যদি স্টার্টিং লেটার ভাওয়াল হয়, তাহলে তার পূর্বে অ্যান বসবে। অ্যানাদার এক্সাম্পল, নেলসন ম্যান্ডেলা is an Abraham
Lincoln. In his ideologies. আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা আদর্শিক দিক দিয়ে আব্রাহাম লিঙ্কনের নেই, অর্থাৎ তাকে নেলসন ম্যান্ডেলাকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এই যে আব্রাহাম লিঙ্কন, স্টার্টিং লেটার এ, দ্যাট মিনস ভাওয়াল। তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসাবে ব্যবহার হয় এবং তার পূর্বের অর্থাৎ তার শুরুর লেটারটা ভাওয়াল হয়, তখন তার পূর্বে অ্যান বসাতে হয় আমাদের। হ্যাঁ, যার এক্সাম্পল আমরা দুটো নিলাম। আচ্ছা, এবার চলে যাই ভিন্ন অপর একটি নিয়মে। ম্যানি সাচ। ম্যানি সাচের পর যদি সিঙ্গুলার কমন নাউন আমরা লক্ষ্য করি, যেমন ধরো ম্যানি যেমন ধরো boy failed. অনেক অলস ছাত্র অকৃতকার্য হয়ে গেল। Many an idle boy failed. Many এবং such এই দুটোর পর যদি সিঙ্গুলার কমন নাউন পাওয়া যায়, যেমন সিঙ্গুলার কমন নাউন বয়, তার আগে এটা অ্যাডজেক্টিভ, তবে অ্যাডজেক্টিভের স্টার্টিং লেটারটা যদি ভাওয়াল হয় তাহলে তার পূর্বে অ্যান বসাতে হবে, তবে পরে নাউন অবশ্যই থাকা লাগবে। হ্যাঁ, তাহলে ম্যানি অ্যান ইডল বয় ফেইলড। ওকে, ঠিক তেমনি ম্যানি অ্যান ইন্টারেস্টিং event happens every day. Many an interesting event happens every day. এই ইভেন্ট হচ্ছে নাউন, সিঙ্গুলার কমন নাউন, যার পূর্বে এটা একটা অ্যাডজেক্টিভ স্টার্টিং লেটার ভাওয়াল, অর্থাৎ তার পূর্বে অ্যান বসেছে। ঠিক আছে, তাহলে ম্যানি অথবা সাচ এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে এবং এটির স্টার্টিং লেটার ভাওয়াল হলে তার পূর্বে আমরা অ্যান বসাবো। ঠিক আছে, যেমন অপর আরেকটি নিয়ম এক্সক্লামেশন অর্থাৎ বিস্ময় প্রকাশে হট হাওয়ের পর যদি সিঙ্গুলার কমন নাউন আসে তাহলে আমরা তার পূর্বে অ্যান বসাবো, যা কিন্তু স্টার্টিং লেটার অবশ্যই ভাওয়াল হতে হবে যার। হ্যাঁ, যেমন ধরো হাউ জুইসি অ্যান অরেঞ্জ ইজ। কমলা কি রসালো ফল, তাই না? হাউ জুসি ফ্রুট অ্যান অরেঞ্জ ইজ। হ্যাঁ, তাহলে হাউ জুসি অ্যান অরেঞ্জ ইজ। ক্লিয়ার? ঠিক তেমনি হোয়াট অ্যান আইডিয়া। বিস্ময় প্রকাশ, কী ধারণা তার। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি হোয়াট অ্যান আগলি বার্ড
ইট, ইজ, এই ধরনের। হোয়াট, হাউ এর পর যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে এবং যার স্টার্টিং লেটার ভাওয়েল হয় তাহলে এদের পূর্বে অ্যান বসবে। হ্যাঁ, এবার চলে যাই। সকল একই জাতীয় প্রাণীকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে অ্যান যদি সেই সিঙ্গুলার কমন নাউনটির স্টার্টিং লেটার ভাওয়াল হয়। যেমন অ্যানাদার রুল, industrious, an ant is industrious, পিপিলিকা পরিশ্রমী। এই অ্যান্ট দ্বারা কিন্তু সমস্ত পিপিলিকাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যান আন্ট যার স্টার্টিং লেটার এ ভাওয়াল, তাহলে অ্যান আন্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস। Another example, an elephant is a large animal. ওকে, হাতি বিরাট একটা জন্তু, ঠিক আছে? an elephant is a large animal. ঠিক তেমনি এই যে একই জাতির সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে অ্যান বসে যদি তার স্টার্টিং লেটারটা ভাওয়াল হয়। তাহলে এই যে আন্টের স্টার্টিং লেটার আমরা ভাওয়াল লক্ষ্য করলাম, এলিফ্যান্টের স্টার্টিং লেটার ভাওয়াল লক্ষ্য করলাম। ঠিক এমনিভাবে যত সিঙ্গুলার কমন নাউনই থাক না কেন তার যদি স্টার্টিং লেটার ভাওয়াল হয় তাহলে তার পূর্বে আমরা অ্যান বসাবো। কেমন? আচ্ছা, চলে যাই নেক্সট রুলে। যদি আমরা দেখি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে quite, more, rather, but, not, many ইত্যাদি দেখি এবং তারপর যদি এগুলোর পর যদি সিঙ্গুলার কমন নাউন থাকে এবং এই কমন নাউনটার স্টার্টিং লেটার ভাওয়াল হয় তাহলে এই কমন নাউনটার পূর্বে এবং এই কোয়াইট, মোর, রাদার, বাট, নট, ম্যানি ইত্যাদির পরে এবং সিঙ্গুলার কমন নাউনটার পূর্বে অ্যান বসবে যদি সেই সিঙ্গুলার কমন নাউনটার স্টার্টিং লেটার ভাওয়াল হয়। ঠিক আছে? তাহলে গালিভার্স ট্রাভেলস ইজ is quite an interesting book. গালিভার্স ট্রাভেলস একটা খুব আনন্দদায়ক বই, পুস্তক। কেমন? তাহলে গালিভার্স ট্রাভেলস ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং বুক। এই যে কোয়াইট আর এই বুকের অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং তার স্টার্টিং লেটার হচ্ছে ভাওয়েল আই, যার কারণে কোয়াইটের পরে এবং এই বুকের অ্যাডজেক্টিভ থাকার কারণে অ্যাডজেক্টিভটার পূর্বে অ্যান বসেছে, যে অ্যাডজেক্টিভটার স্টার্টিং লেটার ভাওয়েল। ওকে, আচ্ছা, এবার চলে আসি আরও একটি এক্সাম্পল।
যদি অ্যাডজেক্টিভের পূর্বে আমরা সো বা টু লক্ষ্য করি, T-double-T যদি লক্ষ্য করি, তাহলে এই অ্যাডজেক্টিভের পরে যে নাউনটি আসবে তার স্টার্টিং লেটার যদি হয় ভাওয়াল, তাহলে এই নাউনটির পূর্বে আমরা অ্যান বসাবো। যেমন The dog is so faithful. An animal. ডগ অত্যন্ত একটা বিশ্বস্ত প্রাণী। হ্যাঁ, দি ডগ ইজ সো ফেথফুল অ্যান অ্যানিমাল। অ্যাডজেক্টিভ ফেথফুল যার পূর্বে সো আছে, এবং এই অ্যানিমাল হচ্ছে নাউন যার স্টার্টিং লেটার এন, যার পূর্বে আমরা তাই এই যার স্টার্টিং লেটার এ ভাওয়াল, যার কারণে আমরা এই অ্যান বসিয়েছি। ওকে, তাহলে দি ডগ ইজ সো ফেথফুল অ্যান অ্যানিমাল। হ্যাঁ, ঠিক another example, the jackal is too cunning an animal. শৃগাল অত্যন্ত ধূর্ত চালাক প্রাণী। কেমন? দি জ্যাকেল ইজ টু কানিং অ্যান অ্যানিমাল। তাহলে আমরা জানতে পারলাম এখান থেকে যে যদি কোনো সিঙ্গুলার নাউনের পূর্বে, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা সো বা টু লক্ষ্য করি, তাহলে এর পরে যে সিঙ্গুলার কমন নাউনটি আসবে তার স্টার্টিং লেটার যদি ভাওয়াল হয়, তাহলে এই সিঙ্গুলার কমন নাউনটির পূর্বে এবং এই সো টুওয়ালা অ্যাডজেক্টিভের পরে আমরা অ্যান বসাবো। ক্লিয়ার? পরপর দুটি উদাহরণে আমরা এটা দেখলাম। আমরা এর পূর্বের ক্লাসে এর ব্যবহার, ইউজ অফ এ পড়েছি, জেনেছি, এবং এখন তোমাদের সামনে উপস্থাপন করা হলো অ্যানের ব্যবহার, কোথায় কোথায় অ্যান ব্যবহার করা হয়। ঠিক আছে, মেনলি ভাওয়েল দ্বারা স্টার্ট কমন নাউনের পূর্বেই এই অ্যান ব্যবহার হয়ে থাকে। ক্লিয়ার? এবার আমি চলে যাব ডেফিনিট আর্টিকেলের আলোচনায়। আমরা জানি ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। ওকে, তাহলে ইউজ অফ দি, দি কোথায় কোথায় ব্যবহার হয়? ইউজ অফ দি, ইউজ অফ দি একই জাতীয় সকল প্রাণীকে বোঝাতে, একই জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এই ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা যায় যদি তার স্টার্টিং লেটার কনসোনেন্ট হয়। ওকে, যেমন দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। ক্লিয়ার? এই কাউ, এটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে যত কাউ আছে তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে সিঙ্গুলার কমন নাউন দ্বারা যদি সকল ওই শ্রেণীর প্রাণীকে বোঝানো হয় তাহলে, এবং তার স্টার্টিং লেটার যদি কনসোনেন্ট হয়, তাহলে তার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে পারি। হ্যাঁ, যার একটা উদাহরণ তোমাদের সামনে দেওয়া হলো, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এই কাউ বিশ্বের সমস্ত কাউকে বোঝানো হচ্ছে যার স্টার্টিং লেটার সি, কনসোনেন্ট।
যার কারণে তার পূর্বে দি বসানো হয়েছে। ওকে, এবার চলে যাই দি ডগ ইজ এ লয়াল animal. The dog is a loyal animal. কুকুর একটা অত্যন্ত আনুগত্যপ্রিয় প্রাণী। ক্লিয়ার? এই ডগ সমস্ত কুকুরকে পৃথিবীর বোঝাচ্ছে এবং যার স্টার্টিং লেটার ডি কনসোনেন্ট, যার কারণে তার পূর্বে আমরা এই দি বসিয়েছি। ওকে, এবার চলে যাই যদি নির্দিষ্ট করে কোনো কমন নাউন উল্লেখ করা হয়, তা প্লুরালই হোক আর সিঙ্গুলারই হোক, তার পূর্বে কিন্তু দি বসানো যাবে, অর্থাৎ দি বসবে। ক্লিয়ার? যেমন ধরো the boys are playing. ছেলেরা খেলা করছে, এখানে মেয়েরা খেলছে না, কিন্তু ডেফিনেটলি বলছে যে ছেলেরা খেলছে। ঠিক আছে? দি বয়েজ আর প্লেয়িং। এই যে এই বয়েজ কিন্তু প্লুরাল। আমরা এর আগে জেনেছি যে প্লুরাল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে সেই প্লুরাল নাউনেরও পূর্বে আর্টিকেল বসবে। আবার দেখি, the girls are dancing. মেয়েরা নাচানাচি করছে। কেমন? এই ধরনের নির্দিষ্ট, ছেলেরা কিন্তু নাচছে না, এখানে মেয়েরা নাচছে। ডেফিনেটলি বলা হচ্ছে যে মেয়েরা নাচছে। হ্যাঁ, এভাবে ডেফিনেটলি যদি, অর্থাৎ নির্দিষ্ট করে যদি কোনো সিঙ্গুলার নাউন, কমন নাউন, না সরি প্লুরাল কমন নাউন উল্লেখ থাকে, তাহলে নির্দিষ্ট করে বোঝানো হয়, তাহলে তার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে পারবো। সেটা সিঙ্গুলার নাম্বারই হোক আর প্লুরাল নাম্বারই হোক। সিঙ্গুলারে তো ডেফিনিট হবেই, প্লুরালেও হয়। অর্থাৎ নাম্বার সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, নির্দিষ্ট করে কোনো কমন নাউনকে উল্লেখ করলে, বুঝালে, তো আমরা তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে পারবো। Another example, the boy is reading. ছেলেটি পড়ছে, ছেলেগুলো না খেলছে, মহিলারা নাচানাচি করছে। হ্যাঁ, এই যে ক্লিয়ার? এখানে ডেফিনেটলি বলা হচ্ছে যে ছেলেটা পড়ছে, ওখানে ডেফিনেটলি বলা হচ্ছে যে ছেলেগুলা খেলাধুলা করছে। পরের বাক্যতে বলা হচ্ছে যে মেয়েগুলো নাচছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে মেয়েরা নাচছে, বালিকারা নাচানাচি করছে। ক্লিয়ার? এবার চলে যাই, আমরা পূর্বের ক্লাসগুলো অনেক জেনেছি। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, জাহাজ ইত্যাদির নামের পূর্বে কিন্তু ডেফিনিট আর্টিকেল দি বসে। ঠিক আছে? সেটার স্টার্টিং লেটার কনসোনেন্ট হোক আর স্টার্টিং লেটার ভাওয়ালি হোক, কিন্তু দি বসবে। বোঝা গেল? আচ্ছা, যেমন দি বে of Bengal is to the south of Bangladesh. বে অফ বেঙ্গল কি? বঙ্গোপসাগরকে বোঝানো হচ্ছে। বঙ্গ যোগ উপসাগর, বঙ্গোপসাগর, তাই না? এটা উপসাগরের নাম একটা। হ্যাঁ, তো বাংলাদেশের
দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, সে কথাটাই বলা হচ্ছে। তাহলে এই বঙ্গোপসাগরেরটার নামটা কি? বে অফ বেঙ্গল। তাহলে কোনো উপসাগর, সাগর, নদী, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদির নামের পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসে, এটা আমরা জানলাম। Another example, the Padma is a big river. Okay? এটা একটা নদীর নাম, যার কারণে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল বসেছে। আমি কিন্তু এখানে বললাম যে তার স্টার্টিং লেটার কনসোনেন্ট বা ভাওয়েল যাই হোক না কেন, এই নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদির নামের পূর্বে আমরা সর্বদাই ডেফিনিট আর্টিকেল ইউজ করব। ওকে? এবার চলে যাই অ্যানাদার এক্সাম্পলে, অ্যানাদার রুল। ধর্মগ্রন্থ অথবা পত্রিকার নাম ধর্মগ্রন্থ। আচ্ছা, ধর্মগ্রন্থের নামগুলো আমরা একটু আগে জানি। যেমন মুসলমানদের ধর্মগ্রন্থ কি? কোরআন, তাই না? বা হলি কোরআন। তাহলে এই কোরআনের পূর্বে আমরা দি বসাবো। হিন্দুদের ধর্মগ্রন্থ কি? মহাভারত বা বেদ এগুলো, তাই না? ঠিক তেমনি বাইবেল, এই যে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থগুলোর নামের পূর্বে কিন্তু আমরা এই ডেফিনিট আর্টিকেল বসাবো। হ্যাঁ, যেমন mother reads the Holy Quran in every morning. মা প্রত্যহ সকালে, মর্নিং, ওকে? আম্মা প্রত্যহ সকালে কি করেন? কোরআন তেলাওয়াত করেন বা পড়েন। ক্লিয়ার? এভরি মর্নিং। হ্যাঁ, ঠিক তেমনিভাবে হ্যাঁ, তাহলে ধর্মগ্রন্থের পূর্বে আমরা আর্টিকেল বসাবো ডেফিনিট আর্টিকেল দি। ঠিক আছে? ঠিক তেমনি সংবাদপত্র। আমাদের দেশে তো বেশ কিছু সংবাদপত্র প্রচলিত আছে, যার নামগুলো তোমরা অনেকগুলোই হয়তো জানো। যেমন ধরো দি ইত্তেফাক, দি ডেইলি সংগ্রাম, দি ডেইলি জনকণ্ঠ, দি ডেইলি দিনকাল, এই নানান ধরনের আছে পেপার। হ্যাঁ, প্রথম আলো। হ্যাঁ, এই পত্রিকার নামের পূর্বে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাবো। হ্যাঁ, যেমন I like to read the daily প্রথম আলো। I like to read the প্রথম আলো। হ্যাঁ, আমি প্রথম আলো পত্রিকাটা পড়তে পছন্দ করি। আমার প্রথম আলো পত্রিকাটা পড়তে ভালো লাগে। আচ্ছা, এভাবে
তোমার ইউ লাইক টু রিড ডেইলি স্টার, ওকে, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, অনেক কিছুই, তাই না? তাহলে ইংলিশ পত্রিকাই হোক আর বাংলা পত্রিকাই হোক, এই পত্রিকার নামের পূর্বে আমাদের দি বসাতে, ডেফিনিট আর্টিকেল দি বসাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে ধর্মগ্রন্থ এবং পেপার পত্রিকার নামের পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাবো। ওকে, এবার চলে যাই নেক্সট রুলে। একক বস্তু যা একটাই আর দ্বিতীয়টা নাই, হ্যাঁ, এমন বস্তুগুলোর পূর্বে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাবো। যেমন চন্দ্র, আর কি চন্দ্র আছে? বিশেষ করে আমাদের যে সৌরজগতে আমরা আছি এর মধ্যে আর চন্দ্র নাই, একক জিনিস, তাই না? সূর্য, সূর্যও কিন্তু আর নাই, এই একটাই আমাদের সৌরজগতে, তাই না? পৃথিবী, পৃথিবীকে আর আছে? মানুষের এই বাসযোগ্য একটা গ্রহ আর নাই। তো এই একক জাতীয় বস্তুর শুরুতে কিন্তু ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে হবে। ওকে, যেমন হ্যাঁ, চলে যাই। The earth moves round the sun. পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, অর্থাৎ ঘুরে, তাই না? তাহলে এই আর্থ, তাই না? এই আর্থ, একটা আর্থ অর্থ পৃথিবী, তার পূর্বে আমরা দেখছি ডেফিনিট আর্টিকেল দি বসানো হয়েছে বা বসাতে হবে। এই যে সান, যা একক, যার দ্বিতীয় আর কিছু নাই, ওই একাই, এই সানের পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব। ঠিক আছে? তাহলে পৃথিবী, চন্দ্র, সূর্য, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই যে দিকগুলো, এগুলোর পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব। ক্লিয়ার? বর্ণনামূলক বা ভৌগোলিক নাম, হ্যাঁ, তোমাদের কিন্তু অনেক ভৌগোলিক নামগুলোর উপরেও জ্ঞান থাকতে হবে। যেমন কোনটা পর্বত শ্রেণী, কোনটা জাহাজের নাম, কোনটা দেশের নাম, কোনটা ভৌগোলিক নাম, এগুলো জ্ঞান না থাকলে কিন্তু আসলে একটু সমস্যাই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? যেমন ধরো, হি ওয়েন্ট টু USA, এই USA, হ্যাঁ, বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে কিন্তু দি বসে। তাহলে এই যে USA, যার ফুল ওয়ার্ড হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে? তাহলে এই যে এটা একটা কিন্তু দেশ, আমেরিকাকে এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে? তাহলে এটা একটা ভৌগোলিক অর্থপূর্ণ নাম, যার পূর্বে আমরা দি ব্যবহার করব। ঠিক আছে? ঠিক তেমনি রহিম lives in the UK, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। ঠিক আছে? তাহলে এটা একটা ভৌগোলিক স্থানের নাম, যেটাকে একটা দেশ বলা হয়, যে হচ্ছে ব্রিটেন, যুক্তরাজ্য। তাহলে তার পূর্বে আমরা দেখছি দি ব্যবহার হয়েছে। হ্যাঁ, তাহলে বর্ণনামূলক বা অর্থপূর্ণ কোনো ভৌগোলিক নামের পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব। ক্লিয়ার? এবার চলে আসি, কোনো নাউন দ্বারা যদি পেশা বোঝায় তাহলে তার পূর্বে আমরা কি করব? ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব।
যেমন হি জয়েন্ড দ্য আর্মি, আর্মি অর্থাৎ সেনাবাহিনী, তাই না? হি জয়েন্ড দ্য আর্মি, আর্মি তাহলে আর্মি তার মানে সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর চাকরি বা কাজে সে যোগ দিয়েছে। হ্যাঁ, এটা তার একটা চাকরি বা পেশা। তাহলে নাউন দ্বারা পেশা বোঝালে তার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে পারি। যেমন হি ওয়ান্টস to go into the teaching. সে শিক্ষকতা পেশায় যেতে চায়। হি ওয়ান্টস টু গো ইনটু দ্য টিচিং। হ্যাঁ, তাহলে এই যে টিচিং একটা পেশা, শিক্ষাদান এটা কারা করে? টিচাররা করে, তাই না? তাহলে এটা পেশা, যার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করলাম। ঠিক আছে, এবার চলে যাই, যদি অর্ডিনাল নাম্বার অক্ষর দ্বারা লেখা হয়, অর্ডিনাল নাম্বার অঙ্কের কোনো নাম্বার, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল নাম্বার, হ্যাঁ, এটা যদি অক্ষর দ্বারা লেখা হয়, অর্থাৎ ABCD এই যে ইংলিশ অ্যালফাবেটগুলো বা লেটারগুলো ব্যবহার করে লেখা হয়, তাহলে তার পূর্বে দি ব্যবহার করতে হবে। যেমন এডওয়ার্ড দি 7th, সপ্তম এডওয়ার্ডের কথা বলছে। হ্যাঁ, ওমর দি 2nd, ক্লিয়ার? দ্বিতীয় ওমর। এরকম কোনো অর্ডিনাল নাম্বারকে যদি অক্ষর দ্বারা লেখা হয়, তাহলে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে হবে। অ্যানাদার এক্সাম্পল, হি গট দ্য ফার্স্ট প্রাইজ of the race. ওকে, সে এই দৌড় প্রতিযোগিতার প্রথম প্রাইজটি পেল। ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট, এক না লিখে ফার্স্ট, FIRST, এই যে অক্ষর দ্বারা লেখা হয়েছে, যার কারণে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসানো হয়েছে। তাহলে আমরা জানলাম কোনো অর্ডিনাল নাম্বারকে যদি অক্ষর দ্বারা লেখা হয়, তাহলে তার পূর্বে দি ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার চলে যাব ভিন্ন অপর একটা নিয়মে। যদি নির্দিষ্ট, আমরা এর পূর্বে জেনেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন উভয়ের পূর্বেই কিন্তু ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার হবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার চলে যায় এক্সাম্পলে। দি কাইন্ডনেস of Mohsin is great. দয়ার দিক দিয়ে মহসিনের দয়া অত্যন্ত মহান। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কার দয়ার কথা বলা হচ্ছে? নির্দিষ্ট করে এই মহসিনের দয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনি দি ওয়াটার অফ দ্য ফোর্ড ইজ very clear.
পরিষ্কার, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে পুকুরটির পানি পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা, ঠিক তেমনি দি ওয়াটার অফ দ্য গ্লাস ইজ পিওর, অথবা দেয়ার ইজ এ, আচ্ছা, থ্যাংক ইউ। অত এক্সাম্পল দেওয়ার দরকার, সময় পাওয়া যাবে না। আচ্ছা, এবার চলে আসি আমরা একই গুণ সম্পন্ন দুটো বস্তু বা দুটো ব্যক্তির মধ্যে যদি তুলনা করা হয়, এবং তাহলে এই দ্বিতীয় যার সাথে তুলনা করা হচ্ছে তার নামের পূর্বে কিন্তু এই ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। যেমন ধরো নজরুল ইসলাম, কবি নজরুল নজরুল is the Byron of Bengal. কবি নজরুল হচ্ছেন এই বাংলার বাইরন, অর্থাৎ বাইরন অ্যানাদার রাইটার, লিটারেরি। আচ্ছা, তাহলে এবার চলে আসি, এভাবে যদি দুটো একই গুণ সম্পন্ন দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয়, তবে যার সাথে তুলনা করা হচ্ছে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসাতে হবে। ক্লিয়ার? এবার চলে আসি বস্তুর একটা উদাহরণ দেওয়া দরকার। হ্যাঁ, Ahmedabad is the Manchester of India. আচ্ছা, তাহলে আহমেদাবাদকে ইন্ডিয়ার ম্যানচেস্টার বলা হচ্ছে। অর্থাৎ ম্যানচেস্টার সিটি সে আমেরিকায় সম্ভবত। এই ম্যানচেস্টার সিটির সাথে আহমেদাবাদ এই প্রদেশটার তুলনা করা হচ্ছে, তাই না? তাহলে আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। এভাবে যদি একই গুণ সম্পন্ন দুটি ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয়, তাহলে যার সাথে তুলনা করা হচ্ছে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব আমরা। হ্যাঁ, ঠিক তেমনিভাবে ঐতিহাসিক নামের পূর্বে কিন্তু দি ব্যবহৃত হয়। যেমন ধরো দি মুক্তিবাহিনী, দি ব্যাটেল অফ পলাশি, দি ব্যাটেল অফ পানিপথ, এগুলো হচ্ছে প্রসিদ্ধ ঐতিহাসিক নাম যার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। ক্লিয়ার? এবার চলে আসি কোনো প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে। আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু কোনো প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাবো। যেমন দি গ্রেট আলেকজান্ডার ওয়াজ এ ওয়ারিয়র। দি গ্রেট আলেকজান্ডার ওয়াজ এ ওয়ারিয়র। মহান আলেকজান্ডার ছিলেন একজন যোদ্ধা। ক্লিয়ার? ঠিক তেমনি চলে আসি the national parliament is a protected area. The national parliament is a protected area. থাকলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আছে। আচ্ছা, এই যে পার্লামেন্ট, পার্লামেন্টের পূর্বে কিন্তু ন্যাশনাল কথাটা আছে, তাই না? তাহলে দি ন্যাশনাল পার্লামেন্ট ইজ এ প্রটেক্টেড এরিয়া।
এই ন্যাশনাল থাকার কারণে, অ্যাডজেক্টিভ থাকার কারণে তার পূর্বে আমরা কী ব্যবহার করেছি? ডেফিনিট আর্টিকেল দি। কোনো পদবি বা উপাধির পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব, যেমন দি প্রাইম মিনিস্টার, দি প্রেসিডেন্ট, দি ডিসি, দি প্রিন্সিপাল, এটসেট্রা। ওকে। অ্যানাদার রুল, কোনো নাউন দ্বারা যদি সুপারলেটিভ এর গুরুত্ব প্রকাশ পায় তাহলে তার পূর্বেও আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাতে পারি। যেমন হুমায়ুন আহমেদ ইজ দ্য নভেলিস্ট অফ দ্য মডার্ন ডে। এই নভেলিস্ট কথাটা সুপারলেটিভের গুরুত্ব বহন করছে, যার কারণে তার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করলাম। প্লুরাল পরিবারের নামের পূর্বে কিন্তু ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে হবে। যেমন ধরো, দি মুঘলস আর ব্রেভ, দি পাঠানস আর ইন্ডাস্ট্রিয়াস, দি খানস আর প্রেস্টিজিয়াস, এটসেট্রা। এই খান পরিবারকে বোঝানো হচ্ছে, মুঘল পরিবারকে বোঝানো হচ্ছে, তোমার এই পাঠান পরিবারকে বোঝানো হচ্ছে, পাঠানদের বোঝানো হচ্ছে। ঠিক আছে। সংখ্যা প্রকাশক শব্দ যেমন 100, ডজন, স্কোর, মিলিয়ন ইত্যাদি, লিটার, কেজি ইত্যাদি যদি একক হিসাবে ব্যবহার হয়, হ্যাঁ, ইউনিট অর্থে ব্যবহার হয়, তাহলে এই সংখ্যা প্রকাশক শব্দগুলোরও পূর্বে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার হয়। যেমন উই সেল এগস বাই দ্য ডজন। হ্যাঁ, উই সেল এগস বাই দ্য ডজন। আমরা ডজন হিসাবে ডিম বিক্রি করি। উই সেল eggs by the dozen। এই যে ডজন অর্থাৎ একক হিসাবে এই ডজন কথাটা এখানে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, মানে ডজন আকারে, মানে আম যেমন উই সেল ম্যাঙ্গোজ বাই দ্য 100, এই ধরনের। ঠিক আছে। এবার চলে যাই, আজকে আমি একটু বেশি সময় লাগলো, শেষ করে দিব। হ্যাঁ, আর্টিকেলের চ্যাপ্টার। আচ্ছা, তোমরা ধৈর্য নিয়ে থাকো। হ্যাঁ, প্রপার নাউনের পরে কোনো ইপিথেটিক ওয়ার্ড অর্থাৎ গুণবাচক শব্দ যদি থাকে প্রপার নাউনের পরেও, তাহলে এই প্রপার নাউন এবং এই অ্যাডজেক্টিভ, বিটুইন দ্য প্রপার নাউন অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ উই হ্যাভ টু প্লেস an article, the definite article the। ওকে। যেমন আলেকজান্ডার, তাহলে আমরা জানলাম যে প্রপার নাউনের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাই না, তাহলে আলেকজান্ডার দি গ্রেট was a brave warrior, যোদ্ধা। এই যে আলেকজান্ডার প্রপার নাউন, তার পূর্বে তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এই প্রপার নাউন এবং অ্যাডজেক্টিভ এর মধ্যখানে, দ্যাট মিনস এই অ্যাডজেক্টিভটার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব এই ধরনের ক্ষেত্রে। ক্লিয়ার? এবার চলে আসি, দুই বা ততোধিক, এগুলো হ্যাঁ, ততোধিক অবিবাহিত বোনের কাছে একটা লিখিত পত্রে 3 জনকে সম্বোধন করতে হলে আমরা এই সম্বোধন এর পূর্বে দি ব্যবহার করব। যেমন দি মিসেস চৌধুরী, দি মিসেস বিশ্বাস, দি মিসেস মজুমদার ইত্যাদি, তাই না? এবার চলে আসি, কিছু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলাই তোমার দিয়ের ব্যবহার আছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন করার কারোই ক্ষমতা নাই, এই দি এই জায়গায় ব্যবহার হবেই। ঠিক আছে। যেমন হি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রুইন, তিনি ধ্বংসের কিনারায়, দ্বার প্রান্তে, ধ্বংসের একেবারে কিনারায়। হ্যাঁ, হি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ
রুইন, অন দ্য ব্যাঙ্ক অফ, মানে একেবারে কিনারায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্রেজ। হ্যাঁ, অ্যানাদার এক্সাম্পল, ইউ আর ইন দ্য রং। রং, তুমি ভুলের মধ্যে আছো। ইউ আর ইন দ্য রং। হ্যাঁ, এই যে ইন দ্য রং, এই কথাটাও একটা ফ্রেজ। তাহলে এখানে ইন দ্য রং, এই যে ইন দ্য রং, এই দিয়ের কোনো পরিবর্তন করা যাবে না। ফ্রেজে থাকা দি অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, অন দ্য কন্ট্রারি, এই ঠিক এ ধরনের ফ্রেজে ব্যবহৃত আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ওটাই থাকবে। ঠিক তেমনি ফ্রেজে ব্যবহৃত ইনডেফিনিট আর্টিকেল ওটাই থাকবে, ওর কোনো চেঞ্জ আনা যাবে না। আচ্ছা, এবার চলে যাই কতিপয় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পূর্বে ডেফিনিট আর্টিকেল বসে। হ্যাঁ, আচ্ছা, কালেকটিভ নাউন, কয়েকটা কালেকটিভ নাউন আগে আমরা জানি। যেমন ধরো অডিয়েন্স, ক্রাউড, এলিট, পিজেন্ট্রি, এটসেট্রা, জুরি, কমিটি। এই যে কালেকটিভ নাউনগুলা, এগুলো কিন্তু এই কমিটি কথা বলতে কিন্তু একজনকে বোঝায় না, বেশ কিছু জন ওতে থাকে, কয়েকজন নিয়ে একটা কমিটি গঠিত হয়। ঠিক তেমনি জুরি বোর্ড, এটাও কিন্তু বেশ কয়েকজন নিয়ে গঠিত হয়, যার কারণে এই কালেকটিভ নাউনগুলোর পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসে। হ্যাঁ, যেমন ক্রাউড, ক্রাউড বলতে কিন্তু জনতার ভিড়, এখানে একজন দিয়ে কিন্তু ভিড় হয় না, তাই না? অনেক জনের সমন্বয়ে একটা জনতার ভিড় তৈরি হয়। তাই এই কালেকটিভ নাউন ক্রাউড, এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন, যার কারণে এর পূর্বে আমরা দি ব্যবহার করব। ঠিক তেমনি যত কালেকটিভ নাউনই আছে তাদের পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, যেমন an example of this role, the crowd is not disciplined. Okay, clear? বা the crowd has no discipline. হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? এবার চলে যাই অ্যাডজেক্টিভ যুক্ত প্রপার নাউন প্লাস প্রিপোজিশন প্লাস প্রপার নাউন, এ ধরনের যদি থাকে তাহলে এর পূর্বে ডেফিনিট আর্টিকেল বসাতে হবে। যেমন দি ন্যাশনাল মিউজিয়াম অফ শাহবাগ, তাহলে এই যে অ্যাডজেক্টিভ যুক্ত প্রপার নাউন যোগ প্রিপোজিশন যোগ প্রপার নাউন, এই যদি থাকে তাহলে আমরা এর পূর্বে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব। যেমন উদাহরণে বলা হলো দি ন্যাশনাল মিউজিয়াম অফ শাহবাগ, শাহবাগও হচ্ছে একটা প্রপার নাউন, একটা স্থানের নাম। আর দি ন্যাশনাল মিউজিয়াম, মিউজিয়ামটা হচ্ছে নাউন, যার পূর্বে আছে কি অ্যাডজেক্টিভ ন্যাশনাল। হ্যাঁ, তাহলে এই অ্যাডজেক্টিভ যুক্ত প্রপার নাউন, মিউজিয়াম একটা নাম, যোগ প্রিপোজিশন যোগ প্রপার নাউন, এ ধরনের যদি প্রবলেম থাকে তাহলে তার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল বসাবো। আর ভিন্ন অপর একটি নিয়ম হচ্ছে, যদি দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে প্রথমটির পূর্বে শুধু আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব, দ্বিতীয়টির পূর্বে নয়, যেহেতু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। অ্যাজ ফর এক্সাম্পল, দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। যদি দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বোঝানো হয় তাহলে কিন্তু দুইজন হয়ে গেল, কিন্তু দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। প্রধান শিক্ষক এবং সেক্রেটারি সভায় উপস্থিত ছিলেন।
এই প্রধান শিক্ষক কিন্তু সেক্রেটারিরও দায়িত্ব পালন করছেন এবং প্রধান শিক্ষক একজনই দুটি দায়িত্ব পালন করলে এবং এই দুই পদের মধ্যখানে যদি অ্যান্ড থাকে তাহলে প্রথমটির পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল বসাবো, যেহেতু একই ব্যক্তি দুটি পদ বা পোস্ট হোল্ড করছেন। যেমন দি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফরেন মিনিস্টার ওয়াজ প্রেজেন্ট in the parliament assembly. আচ্ছা, ক্লিয়ার? আজ এ পর্যন্তই। তবে অনেক নিয়মই আলোচনা হলো। এখন তোমাদের যা দায়িত্ব, তোমরা অত্যন্ত নিষ্ঠার সাথে ধৈর্য নিয়ে এই নিয়মগুলো স্মরণে রাখার চেষ্টা করবে, বাড়িতে পড়বে এবং এই অনলাইনের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। কেমন? I conclude here today. See you again. Allah Hafiz. Stay home and stay safe.